গাইস, এবার আমাদের মাংস রান্না হয়ে গেছে। আমরা এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, কমেন্টে দেখাবেন। আর এবার গরম মশলা দেওয়ার পরে আমরা একটু লাড়ছি, লেড়ে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমরা এবার ভাতটা তাও এর কাছে চলে যাচ্ছে। এবার স্বাদ মতন লবণ দিচ্ছি। অলরেডি তো মাংসতে লবণ দেওয়া আছে, তার জন্য অল্প দিলাম। আর স্বাদ এবার ঘি দিচ্ছি, ঘিটাও দিয়ে দিলাম। তারপরে এবার অলরেডি ঘি দেওয়ার পরে এবার আমরা এইটাকে লাল সবুজ ভাতটাকে এইটাকে সাথে মিলিয়ে দিচ্ছি, যাতে ওইটা সাদা কালার হবে, এইটা নীল কালার থাকবে। আর দেখছি নি আমরা অল্পই, দেখতে ভালো লাগছে না নীল কালারটা। আমি আনতে গিয়ে নীল কালার হলুদ কালার আনতে গিয়ে আমাকে ওই কালার দিয়ে দিচ্ছে, তাই দেখতে ততটা ভালো লাগছে না বলে অল্প দিলাম। এই ভাতটাও দিয়ে দিচ্ছি। আমাদের জায়গা অল্প, তার জন্য আমাদের মাখাতেও অসুবিধা হবে, তাও আমাদেরকে মাখাইতে হবে। তাতে আমরা এখানটায় বসছি না, আমরা এখানটায় বিদেশে আছি, আমাদের কত হাঁড়ি কুড়ি নাই, আমরা কী করবো? তার জন্য এইটাকে ঢেলে নিচ্ছি, যাতে মাখাতে সুবিধা হয়। মাখাতে সুবিধা হয়, তাও হচ্ছে না, তার জন্য আমরা এরকম করে দিচ্ছি। যত লবণটা দিয়েছি, লবণটা তো এক জায়গায় করে যাবে না, তার জন্য আমরা এই ব্যবস্থাটা করে নিলাম। তারপরে আবার একটু লবণ স্বাদ মতো, এটা অল্প হবে। ভাতটাও দিয়ে দেবো, যেখানে বানিয়ে ফেলেছি দিই নষ্ট করে।